এখন তো অবস্থা ভালো না, এখন তো একবারে চলে আইছি আমি। সোজা কথা করলে ওই দেশে চাম চাকরি যে করবো সৌদি আরবে তার জন্য ভালো দুধ ভাত, যে চাম চাকরি না করবো তার না জুতার বাড়ি, কোনো কথা বাংলা কথাটা। যারা পুরানো লোক আছে ঠিক আছে তাদের জন্য ভালো, যারা নতুন আছে ঠিক আছে তাদের জন্য। কাজের সমস্যা আছে, স্যালারিও কম, যাইতে বেশি টাকা লাগে। ওখানে যেভাবেই যাক না কেন ওখানে সার্টিফিকেট করতে হবে। যেমন যে কাজের উপরে যে পারদর্শী থাকবে তাকে সার্টিফিকেট করে নিজে ডেভেলপমেন্ট হতে হবে, তাছাড়া কেউ হাত ধরে করাই দেবে না। এখন তো অবস্থা ভালো না, এখন তো একবারে চলে আইছি আমি। ওখানে এখন কাজ নাই, বর্তমানে কাজ নাই, বহুত সমস্যা। এখন বিষয়টি হয় না, কোনো কিছু হয় না, সবাই চলে আই। আজকে আমার লগন তো 200 যাত্রী আছে। আমি দালাল দিয়ে গেছি, ও সময় তো দালাল ছিল না, এখন দালাল বেশি। আমি বলতেছি যারা নতুন যাত্রী আছে তারা না যায় ভালো, এটাই। কাজ নাই, নিজে জীবন নষ্ট করে লাভ নেই। সিঙ্গাপুরের অবস্থা পুরনোদের জন্য মোটামুটি ভালো, এখন নতুনদের জন্য তো অনেক টাকা খরচ পড়ছে, প্রায় 16 লাখ 17 লাখ। এটা আপনার বেশিরভাগই কনস্ট্রাকশনের কাজে। বেতন আপনার $700-800, $900 এরকম। $900 যদি বেতন পাই, এদিকে খরচপাতি বেশি, ধরেন $300 $400 আপনার খরচেই শেষ হয়ে যায়। নতুনদের জন্য বলবো ভেবে চিন্তে কাজ করা, কারণ আপনার আমার মনে হয় না যে 16 লাখ 17 লাখ টাকা খরচ করে এখন যাওয়া। কিছু কিছু জায়গায় আছে 8টা to 5টা 8 ঘন্টা ডিউটি হয়। বেশিরভাগ কোম্পানিতে আপনার ওভার টাইম আছে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 12 ঘন্টাও ডিউটি করে, কেউ কেউ 15 ঘন্টা ডিউটি করে। নতুনদের জন্য হার্ড পরিশ্রম। কিছু কিছু মানুষ আছে আপনার রডের কাজে যায়, তারপরে আপনার ঢালাইয়ের কাজ, এইসব কাজে যায়। পুরনো যারা আছে তাদের মনে করেন মোটামুটি ভালো আছে। আপনার ওখানে যেভাবেই যাক না কেন ওখানে সার্টিফিকেট করতে হবে। যেমন যে কাজের উপরে যে পারদর্শী থাকবে তাকে সার্টিফিকেট করে নিজে ডেভেলপমেন্ট হতে হবে, তাছাড়া কেউ হাত ধরে করাই দেবে না। সোজা কথা করলে ওই দেশে চাম চাকরি যে করবো সৌদি আরবে তার জন্য ভালো দুধ ভাত, যে চাম চাকরি না করবো তার না জুতার বাড়ি, কোনো কথা বাংলা কথাটা। হাইটে যাবেন পুলিশে পিছন ধরবো, জিপে আকামা দিলাম, টানতে নিয়ে নে মুসা ভেঙে লো গুরু সারা সোজা জেলে ভরে দিল, বাংলাদেশে পাঠিয়ে দিল। কি করবেন, কিছু করার নাই। জিস পর্যন্ত আকামা না হইব আর কোম্পানির মাধ্যমে সম্প্রসারণে থাকতে হবে, রুট কাটে যাইতে যাওয়া না, বাইরে যাওয়া যাবে না। কোম্পানির গাড়িতে থাকতে হবে, কোম্পানির রুমে থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেও খুব সাবধানে যেতে হবে। পুলিশে কোন সময় অভিযান চলে বলা যায় না, অভিযান চললে মনে করেন ওরে দইটা পাঠিয়ে দেবো, আপনার আকামা সাথে পাঠিয়ে দেবো। বর্তমান অবস্থার কি, যারা পুরানো লোক আছে ঠিক আছে তাদের জন্য ভালো, যারা নতুন আছে ঠিক আছে তাদের জন্য। কাজের সমস্যা আছে, স্যালারিও কম, যাইতে বেশি টাকা লাগে। আমি 14 বছর থাকি, আমি 8 মাস পরে আসলাম ছুটিতে।